ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের কয়েকটি দেশ পড়ছে স্পেন, ইতালি ও কসোভোর বিস্তীর্ণ এলাকা। শুষ্ক আবহাওয়া আর বাতাসের গতির কারণে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি, বনাঞ্চল। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে দেশগুলো। গেল কয়েক সপ্তাহ ধরেই দাবানলে পুড়ছে ইউরোপের একের পর এক বনাঞ্চল। তাপদাহের কারণে শুরু হওয়া দুর্যোগ যেন কোনোভাবেই আসছে না নিয়ন্ত্রণে। এখনও স্পেন, ইতালি ও কসোভোর বিভিন্ন অঞ্চলে জ্বলছে আগুন। দাবানলের কারণে রোববার স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় ১৫০০ বাসিন্দাকে। গতি পরিবর্তনের ফলে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে আগুন, পৌঁছেছে বিশ্ব ঐতিহ্য খ্যাত স্থানগুলোতেও। কারুসেটো এবং লাস মেডুলাস থেকে সরানো হচ্ছে আশেপাশের বাসিন্দাদের, কিন্তু আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাফিলতিকে দুষছেন বাসিন্দারা। বেশিরভাগ মানুষই চলে গেছে, কিন্তু আমাদের কেউ কেউ যেতে চাইছে না, কারণ আমরা জানি তারা কিছুই করবে না। শুধু বিকেলে এবং রাতে এসে তারা কিভাবে আগুন নেভাবে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার চলে যাবে, ফায়ার সার্ভিসের পানিও ফুরে যাবে। আমাদের কিছুই করার নেই। আগুনে পুড়ছে দক্ষিণ ইতালির ভিসুভিয়াস জাতীয় উদ্যানও। টেরজিনোর এই পাইন বনে ছড়িয়ে পড়া বিশাল দাবানল ধ্বংস করছে শত শত হেক্টর বনভূমি। অন্যদিকে ড্রোন ফুটেজে ধরা পড়েছে কসোভোর পাহাড়ি এলাকায় দাবানলের তাণ্ডব। দুর্গম পথ হওয়ায় সেখানে প্রবেশ করতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। ফলস্বরূপ আরও কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি। আমার প্রায় ৭ হেক্টর জমি পুড়ে গেছে। শুধু আমিই নই, ভাই বোন প্রতিবেশীরাও অনেক জমি হারিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। নাজিরবিহীন দাবানলে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পুড়েছে প্রায় ১৭,০০০ হেক্টর বনাঞ্চল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।